নামের একটি মেয়েকে দেখি যে শহর থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রামে তার মায়ের সঙ্গে থাকে। গোসিয়া খুবই সুন্দরী, রূপবর্তী এবং সম্প্রতি সে তার যৌবনের পথে পা দিয়েছে, কিন্তু তার কোনো বন্ধু বান্ধব নেই, তাই শারীরিক সুখ সম্পর্কে তার কোনো ধারণা নেই। পরের দিন সকালে গোসিয়া উঠে গরুর ঘরে যায় এবং দুধ দহন করতে শুরু করে। তারপর সে সেই গরুগুলোকে চড়ানোর জন্য জঙ্গলের দিকে নিয়ে যায়। গোসিয়া গরুগুলোকে জঙ্গলে চড়তে ছেড়ে দেয়। এরপর গাছের নিচে বসে কুকুরের সঙ্গে সময় কাটাতে থাকে। এরপর সে তার সব কাপড় খুলে পাশের একটি নদীতে স্নান করতে শুরু করে, কিন্তু হঠাৎই তার মনে হয় কেউ তাকে লুকিয়ে দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে ভাবে হয়তো এটা তার ভুল ধারণা। তারপর গোসিয়া সেখানে শুয়ে আরাম করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার উপর কারো ছায়া পড়তে দেখা যায়। গোসিয়াও সেই ছায়ার অস্তিত্ব অনুভব করে এবং সেই ভাবনা নিয়ে সে রাতে ঘুমাতেও পারে না। তখন তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? কিন্তু গোসিয়া তার মাকে ঠিকমতো উত্তর দেয় না, কারণ সে তার শরীরে হওয়া পরিবর্তনগুলো নিয়ে উদ্বিগ্ন ছিল, আর এই বিষয়টি তার মাকে বলতে সে খুবই লজ্জা পায়। পরের দিনও গোসিয়া তার গরুগুলোকে নিয়ে জঙ্গলে যায় এবং একটি গাছের নিচে বসে আরাম করতে থাকে। ঠিক তখনই সে সেখানে একজন লোককে দেখতে পায়, যিনি বসে বসে পেইন্টিং করছেন। তখন গোসিয়া সেই লোকটির কাছে যায় আর লোকটি তাকে সেই পেইন্টিং দেখায় যেখানে তিনি গোসিয়ার নগ্ন ছবি এঁকেছেন। গোসিয়া তার সেই নগ্ন ছবি দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সেই লোকটি তাকে পানি খাইয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানেই থাকো? এই কথা শুনে গোসিয়া বলে, হ্যাঁ, আমি এখানেই কাছাকাছি থাকি। এরপর গোসিয়া সেই লোককে জিজ্ঞেস করে, তুমি কোথায় থাকো? তখন লোকটি উত্তর দেয়, আমার কোনো স্থায়ী ঠিকানা নেই, আমি এখানে ওখানে ঘুরে ঘুরে ছবি আঁকি, আর যেই জায়গাটি ভালো লাগে সেখানে গিয়ে থেকে যাই। এরপর লোকটি গোসিয়ার কাছে আসে এবং তার শরীরে হাত দিতে শুরু করে। লোকটির এমন ভাবে স্পর্শ করা গোসিয়ার ভালো লাগতে থাকে, তবে সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গোসিয়া আবার সেই জায়গায় যায় এবং লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ লোকটি তাকে ডাকতে শুরু করে। সেই ডাক শুনে গোসিয়া তার কাছে যেতে শুরু করে, যিনি সেখানে বসে পেইন্টিং করছিলেন। তখন লোকটি গোসিয়াকে তার আঁকা পেইন্টিং গুলো দেখায়, আর সেগুলো দেখে গোসিয়ার খুব ভালো লাগে। এরপর গোসিয়া সেই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি শুধু আমার নগ্ন ছবিগুলোকেই কেন আঁকছো? এ কথায় লোকটি বলে, কারণ তুমি খুব সুন্দর, আর তোমার হাতটা দেখো, এটাও কত সুন্দর। তারপর লোকটা গোসিয়াকে বলে, তুমি জানো তোমার এই যৌবনবতী শরীর তোমার কাছ থেকে কি চাইছে? এরপর গোসিয়া বলে, না, আমি এ সম্পর্কে কিছুই জানি না। তখন সেই লোকটি গোসিয়াকে লোকটির একটি নগ্ন ছবি দেখিয়ে বলে, তোমার শরীর শারীরিক সুখ চায়, যা আমি তোমাকে দিতে পারি। এই বলে লোকটি গোসিয়াকে সব কাপড় খুলে ফেলতে বলে। তখন গোসিয়া তার শরীরের সব কাপড় খুলে ফেলে আর লোকটি তাকে হাত দিয়ে উত্তেজিত করতে থাকে। গোসিয়াও নিজেকে তার নিয়ন্ত্রণ করতে না পেরে এবং তারা দুজন ওখানেই অন্তরঙ্গ হয়ে ওঠে। এরপর দেখা যায় এই লোকের সঙ্গে সময় কাটিয়ে গোসিয়া খুব খুশি হয় এবং আনন্দে সারা রাত ওটাই ভাবতে থাকে। আর ভোরবেলায় উঠে পড়ে। গোসিয়াকে এভাবে বদলে যেতে দেখে তার মা সন্দেহ শুরু করে, গোসিয়া হঠাৎ এত পাল্টে গেল কিভাবে? এরপর দেখা যায় গোসিয়া প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই লোকের সঙ্গে সময় কাটায় এবং লোকটি তাকে ভালোবাসার পাশাপাশি প্রতিদিনই ভোগ করে এবং পৃথিবীর বিভিন্ন আচার আচরণ শেখাতে শুরু করে, কিভাবে বসে খেতে হয়, লোকজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। সেই সঙ্গে লোকটি গোসিয়ার জন্য অনেক নতুন পোশাকও নিয়ে আসে, যা গোসিয়ার খুব পছন্দ হয়। একদিন বৃষ্টির কারণে তারা দুজন একটি গাছের নিচে বসে কথা বলতে থাকে। তখনই সেই লোকটি গোসিয়াকে একটি বই দিয়ে বলে, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দিয়েছি, আর যদি শারীরিক সুখ সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তুমি এই বইটি পড়তে পারো। এতে শারীরিক সুখ সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে লেখা রয়েছে। তাদের কথা বলার মাঝেই হঠাৎ কয়েকজন শিশু তাদেরকে দেখে ফেলে। তখন সেই শিশুদের দেখে গোসিয়া ঘাবড়ে যায়, কিন্তু লোকটি তাকে বলে, তাদের দিকে মন দিও না। এরপর গোসিয়া বাড়ি ফিরে এসে সেই বইটি পড়তে বসে। ঠিক তখনই তার মা এসে তার কাছ থেকে বইটি কেড়ে নেয় এবং জিজ্ঞেস করে, তুমি এই বইটি কোথায় পেলে? গোসিয়া বলে, জঙ্গলে এক লোক আমাকে দিয়েছে। এই কথা শুনে তার মা খুব রেগে যায় এবং বলে, আমি তোমাকে এই সব করতে জঙ্গলে পাঠাই না, যদি তুমি গর্ভবতী হয়ে যাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, কথা বলবো না। এই কথা শুনে গোসিয়ার খুব রাগ হয়, কিন্তু সে মায়ের সঙ্গে ঝগড়া করতে চায় না। তারপর তার মা বলে, আমরা রবিবার চার্চে যাব, সেখানে তুমি ফাদারের সঙ্গে সব কথা বিস্তারিত বলবে। এরপরে রবিবার তারা দুজনে চার্চে যায়। সেখানে গোসিয়া ফাদারের সঙ্গে তার সব কথা কনফেস করে এবং সে বলে, আমি জানি না যে আমার এসব করা উচিত ছিল কিনা, কিন্তু তারপর আমি নিজেকে থামাতে পারিনি এবং তার সঙ্গে অনেকবার অন্তরঙ্গ হয়েছি, এ কারণে আমার সব গুনাহ মাফ করে দিন। এটি শুনে ফাদার তার মাকে বলেন, গোসিয়া এখনো একটি শিশু এবং সে মাত্রই যৌবনে পা দিয়েছে। এই বয়সে অনেক সময় বাচ্চারা ভুল করে ফেলে, তবে তুমি একবার গোসিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাও এবং দেখো সে কি প্রেগনেন্ট হয়েছে কিনা। ফাদারের কথা শুনে গোসিয়ার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু চেক আপ করার পর ডাক্তার যখন গোসিয়ার মায়ের কাছে কিছু বলেন তখন তিনি সম্পূর্ণ হতবাক হয়ে যায়। আসলে ডাক্তার তার মাকে বলেছিলেন গোসিয়া এখনো ভার্জিন এবং সে কারোর সঙ্গেই শারীরিক সম্পর্ক করেনি, এর মানে গোসিয়াকে এখনো কেউ স্পর্শ করেনি। কিন্তু গোসিয়া যে সব কিছু করেছে তা আসলে কি? ঠিক সেদিন রাত যখন গোসিয়া তার ঘরে ঘুমাচ্ছিল তখন সেই লোকটি গোসিয়ার কাছে আসে এবং তাকে চুম্বন করে জাগিয়ে তোলে। গোসিয়াকে দেখে সে বলে, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। এরপর লোকটি বলে, আমি এখানে তোমার সঙ্গে আসি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই কথা বলার পর লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আসলে সেই অজানা লোকটি কিছুই ছিল না, এটি সবই ছিল গোসিয়ার কল্পনা। আমরা যা কিছু এতক্ষণ পর্যন্ত দেখেছি তা সবই গোসিয়ার মনের একটি বিভ্রান্তি, কারণ গোসিয়া নতুন নতুন যৌবনে প্রবেশ করেছিল এবং এজন্য সে শারীরিক ঘনিষ্ঠতার প্রয়োজন অনুভব করছিল। একাকিত্বের কারণে সে এই ধরনের কল্পনা করতে শুরু করে এবং এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।